আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে কবুতরের গোশত। আমি ছোট মইটা দিয়ে কবুতরগুলো পাড়তেছি আরকি। এমনিতে হাত দিয়ে পাওয়া যায় না, একটু উপরের খোপে এইজন্য। আর এই মইটা বানিয়ে দিছে আমার আম্মা স্পেশাল ভাবে এই খোপটার জন্য ইউজ করার জন্য আরকি। তো আমি কবুতরের বাচ্চাগুলো নিয়ে নিলাম আর এগুলো আজকে রান্না করব। তো এই কবুতরের বাচ্চাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক আজকে কিউট, এদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। রান্না করা কিন্তু হবে। এগুলোকে রেখে দিব, আবার রাখি নাই কারণ খাইতেও হবে মাঝে, মাঝে এইজন্য। কিন্তু জবাই করতে মন চাচ্ছিল না কারণ এদের সৌন্দর্য দেখে। দুইটাই মাশাআল্লাহ অনেক সুন্দর। একটা হোয়াইট, একটা এর ভিতরে আরকি। তো মাশাআল্লাহ জবাই করে ক্লিন করে নিলাম। এখন এগুলোকে একটু প্রসেসিং করে নিতে হবে। কুটিয়ে ক্লিন করে ধুয়ে-টুয়ে নিব। তো আমার অলরেডি কোটা ধোয়া শেষ। এখন রান্নাতে চলে আসছি। আমি গরম তেলে পেঁয়াজ দিয়ে তারপরে এটাকে একটু ব্রাউন কালার করে এখানে মসলা এড করব। মসলা এড করার পরে এখানে আদা রসুন বাটা প্লাস কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আবার এটা একটু ব্রাউন কালার করে হালকা, তারপরে একটু পানি এড করে এখানে মসলা এড করতে হবে আর কি। তো এখানে হলুদ, মরিচ, লবণ, আদার্স মসলা এড করে দিলাম। তো এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপরে আবার এখানে গোস অ্যাড করে দিতে হবে আর কি। তো আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। একটু কাঁচামরিচ দিয়ে দেবো এখন। কাঁচামরিচটা একটু ফ্লেভারের জন্য আর তরকারির স্বাদ বাড়ায় এই জন্য। তো আমি গোস্ত ক্লিন করে রাখছি, এখন গোস্তগুলো দিয়ে দিব। তো আমি গোস্তগুলো দিয়ে তারপর নাড়াচাড়া করব। প্রত্যেকটা গোস্তের সাথে মশলা জড়াবো, তারপরে একটু ঢেকে দিব, তারপরে বয়েল করবো আর কি। তো এখন গোস্তগুলো একটু নেড়ে ছেড়ে দিব। তো দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিব। তো মাশাআল্লাহ গোস্তগুলো ভালোই লাগছে দেখতে। মাশাআল্লাহ এখন কষে গেছে। এখন গোশগুলো কষে গেছে মাশাআল্লাহ, আর কালারটা অনেক সুন্দর, একেবারে অনেক সুন্দর একটা কালার হয়েছে। আর এই কালারটা এইরকম সময় আমার কাছে তরকারি ভালো লাগে, এই সময় খায় অনেকে। কিন্তু এরকম দেখতে ভালো লাগে। তো এখন এখানে একটু পানি অ্যাড করব, তারপরে হয়েছে কি আবার বয়েল করব, দেন তরকারি হয়ে যাবে ফিনিশড। তো আজকে কবুতর গোস্ত রান্না করছি, এখানে বেশি একটা আলু টালু ইউজ করব না, শুধু গোস্ত ভুনা করব। তো কবুতর গোস্তে বেশি একটা কিছু দেওয়া লাগে না ছোট বাচ্চাতে। তো এখন একটু হয়ে গেছে, একটু জিরার গুঁড়ি দিয়ে আমার তরকারি কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।